আমার কুল আলু টমেটো একদম রেডি। দেখুন বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে। আর এইভাবে যদি এই রেসিপিটা একবার বানান, বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন। সাদা মাটকা একটা গ্রাম বাংলার রান্না। অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি। আল্লাহ। আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। এটা গ্রাম বাংলার অনেক পুরাতন একটা রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে আমি নিয়েছি টমেটো, আর নিয়েছি আলু, আর নিয়েছি কুল বা বোর, যেটা বলেন না কেন সেটা আমি নিয়েছি। পাকা শুকনো শুকিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার প্রেসার কুকারের মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো জল। এখানে আমি গরম জলে রান্নাটা করব, সেই জন্য জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালটা যে যেরকম খাবেন সেরকমই দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি গরম জলের মধ্যে দিয়ে। এভাবে করলে পারে টেস্টটা একটু অন্যরকম হবে, খেতে খুবই ভালো লাগবে। জলটা তো আমার ফুটিয়ে গেছে, টকবক করে জল ফুটতে শুরু করেছে। এবার ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিচ্ছি। দুটো সিটি দিয়ে দেবো। আলু টমেটো দুটো সিটি দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বোর, কুলগুলোকে দিয়ে দিচ্ছি। কুল খুব নরম, খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে 2 মিনিট জাল করে নিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ, রসুন, লঙ্কা, খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। এদিকে আলু, টমেটো, কুল 2 মিনিট ফোটানো হয়ে গেছে, টকবক করে ফুটছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, লঙ্কা, যেটা আমি ভেজে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। 1 মিনিট এভাবে ফুটিয়ে নিলাম। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। চিনিটা যারা পছন্দ করবেন না তারা বাদ দিয়ে দিতে পারবেন, এটা অপশনাল, কিন্তু চিনিটা দিলে খেতে খুব ভালো লাগবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস বন্ধ করে 5 মিনিট রেখে দিচ্ছি।